আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা না। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি। সেই অভিপ্রায় অনুসারে কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রমগুলা হয়েছে, গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারে গণভোট এবং এই নির্বাচন হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই পুরো এই সময় সরকারেরও বৈধতা থাকবে। আপনারা বলছেন যে হত্যা মামলার আসামি মন্ত্রিসভায় পেয়েছে, কিন্তু আমি বর্ণজয় অনলাইন নিউজ পোর্টালে কাজ করি, আর কিন্তু বর্ণজয় নিউজ পোর্টাল আপনারা বলছেন যে হত্যা মামলার আসামি মন্ত্রিসভায় গিয়েছে, কিন্তু বিগত সময়ে সংসদে অনেক তরুণ পার্লামেন্টের ছিল যারা দশের নামে একটা দুর্নীতি যে আমরা চিনতে পেরেছি, তেমনই একটা লোক আন্দালিক রহমান পার্থ, তাকে কিন্তু মন্ত্রিসভায় রাখা হয়নি। এই বিষয়ে এই যে তরুণদের ক্ষেত্রে যারা একটা জায়গায় সততার জায়গা থেকে কথা বলে, যেটা কতটুকু জানে, এই বিষয়গুলো আপনার কি হয়ে দেখেন?